ভাই আমাদের তেজ কেউ কমাতে পারবে না, তার কারণ হলো একটাই, আমাদের যখন যেটা মন চায় সেটা করি। আপনার মন যেটা চায় আপনি সেটা করবেন, তার কারণ হলো এ দুনিয়ায় ক্ষণস্থায়ীর জন্য। আমাদের মন যেটা চাই আমরা সেটাই করার চেষ্টা করি, তার কারণ হলো এত রাতের মধ্যে আমাদের কিন্তু বেরোনোর ইচ্ছা ছিল একটা জায়গায়, বেরিয়ে এসেছি অন্য জায়গায়। হঠাৎ প্ল্যান, জাস্ট 5-7 মিনিটের প্ল্যান। আজকে আমরা বেরিয়েছি একটা জায়গায় যাব, সেখান থেকে কিছু খাবার দাবার খাবো। এবং এতটা শুনশান রাতে কে বেরোয় ভাই, এমন প্ল্যান কার হয়? প্রায় 25 কিলোমিটার আমাদেরকে পদার্পণ করতে হবে, মানে এখান থেকে প্রায় 25 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আর এই রাতের মধ্যে খাবার দাবারের প্রতি এতটাই ঝোঁক, যেটা বাঙালির বলা হয়, বাট সেটা আমাদের অনেকটা আগ্রহ থাকে যে এই জিনিসটা আজকে ওখানে যাব, এখানে গিয়ে এটা খাবো। ব্যাস এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকে। এবং সেই প্ল্যানিং নিয়ে বাড়ির থেকে হঠাৎ বেরিয়ে পড়েছি। বাড়ি বলতে বাড়ির থেকে বেরিয়েছি অনেক আগে, এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে পড়েছি। হঠাৎ প্ল্যান হলো 5 মিনিটের মধ্যে প্ল্যান যে আমরা এখানে যাব, আজকে কিছু খাবার দাবার খাবো, বসে আড্ডা দেওয়া হবে, অনেক সুন্দর মজাদার মুহূর্ত কাটানো হবে সেই জায়গায়। বলার সাথে সাথেই বেরিয়ে পড়লাম। চাঁদনি রাত, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর আমাদের এই ব্রিজটা একদম পুরো লাইট বন্ধ এখন, কেন তা কেই জানে। বেশ অনেকদিন হয়ে গেল এই ব্রিজে লাইট জ্বলছে না। ভাই ছাবড়িকে ছাবড়ি বলবো না ভাই, তার কারণ হলো একটাই, ছাবড়ি মন্তব্যে আমার অনেক অনেক খারাপ কিছু শিকার হতে হয়েছে ভাই, যার কারণে ছাবড়িকে ছাবড়ি বলা যাবে না। দেখো এই রাতের বেলা বেরোনোর মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা, তার কারণ হলো একটাই, রাস্তাঘাট সম্পূর্ণভাবে কিন্তু ফাঁকা থাকে। আর এই ফাঁকা টাইমটা কিন্তু বেরোনোই সব থেকে বেটার আমার কাছে মনে হয়। যার কারণ হলো যে আমরা যতটাই সাবধানে গাড়ি চালাই না কেন, অন্যজন, তুমি সাবধানে গাড়ি চালাচ্ছ ঠিক আছে, অন্যজনের সাথে তোমাকে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে। ভাই এটাই সিচুয়েশন, এখন বর্তমান পরিস্থিতি এমনটাই হতে চলেছে বা এমনটা হচ্ছে কন্টিনিউ। আরে ভাই আর কত দূর যেতে হবে, এখন দেখতে পাচ্ছি রাস্তা শেষই হচ্ছে না। রাতের বেলা বেরিয়েছি বলে কি এমনটা মনে হচ্ছে? যতটা রাত বাড়ছে ততটা শীত বাড়ছে। আমাদের মনে হয় যে রাতের বেলা একটু গরমের ভাব আছে, তারপরেও সেটা ঘরে থেকে মনে হয়, বাট রাস্তায় বেরিয়েছি এখন বুঝতে পারছি যে যত রাত বাড়ছে ততটাই কিন্তু ঠান্ডার প্রভাবটা বেড়েই চলেছে। আর কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে আছে। সামনে রাস্তা একদমই পুরো অন্ধকার, রাস্তার সাইডে কোনো লাইট ফাইট কিছু নেই। কি অবস্থা! দু একটা বাড়িতে বাড়িতে যে সমস্ত লাইটগুলো আছে সেগুলোই একান্তই দেখা যাচ্ছে, তাছাড়া রাস্তার সাইডে কোনো জায়গায় লাইট কিন্তু নেই, দেখতে পাচ্ছি না। কিছু কিছু জায়গায় লাইট আছে, কিছু কিছু জায়গায় নেই। যে সমস্ত জায়গা মানে জনবসতি একটু আছে সেই সমস্ত জায়গা বা সে সমস্ত মোড়ে মোড়ে কিন্তু একটা একটা লাইটের ব্যবস্থাপনা আছে, বাট এনাদের রাস্তায় আশেপাশে কোনো জায়গায় লাইট দেখতে পাওয়া যাচ্ছে না, খুবই কম। সামনেই একটা জায়গা দেখা যাচ্ছে। আমার তো মনে হয় যে আগে যে লাইটগুলো ছিল গাড়িতে, মানে ওই সাদা লাইটের ছাড়া যে লাল লাইটগুলো ছিল অনেকটাই বেটার ছিল। তার কারণ হলো এই যে কুয়াশা ভাবটা আছে, এই কুয়াশা ভাব কাটিয়ে কিন্তু তবু ওই লাইটে দেখা যেত। আর এই হোয়াইট কালার মানে যে এলইডি লাইট এখন দিয়েছে, যে নতুন গাড়িগুলো যেগুলো বেরোচ্ছে সেই সমস্ত গাড়িতে যে হোয়াইট কালারের যে লাইটগুলো দিয়েছে, এতে আমাদের মনে হয় যে বেশি সমস্যা। তার কারণ হলো কেউ যদি সামনে দিয়ে গাড়ি চালিয়ে আসে সাদা লাইট জ্বালিয়ে, সে যেটা দেখতে পাচ্ছে সাদা লাইট চালিয়ে আসছে, আমি সামনে দেখাটা অনেকটা কষ্টকর, বা আমাদের যে গাড়ির লাইট জ্বলছে সেটা সামনে থেকে যে আসবে তাদেরও মানে দেখাটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। আর এতে কুয়াশা কাটিয়ে উঠতে পারে না, মানে যে কুয়াশা ভাব থাকে সেই কুয়াশা, এই লাইট একদম যখন কুয়াশার গায়ে পড়ছে তখন সেই কুয়াশাটাই সামনে দেখা যাচ্ছে। এই যে লাল লাইট আছে দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার। এই দেখো সামনে যে বাজার আছে, এই বাজারে কিন্তু আমরা যাবো এখন, ঠিক আছে? এই বাজারেই মেনলি আমরা খাবার দাবার খাবো। এই দেখো এই বাজারটা চেনা চেনা লাগে, তাই না? এটা এই বাজারটা কার কার চেনা চেনা লাগে? রাতের বেলা 25 কিলোমিটার ড্রাইভ করা মানে আমার কাছে অনেক। তারপর হাত ধুয়ে বসে গেলাম, আর শেষে বললো যে দোকানে বিরিয়ানি নেই। হাত ধুয়ে বসে গেছি বিরিয়ানি খাবো বলে, কি অবস্থা! সেই ওখান থেকে কন্টিনিউটি ভিডিও করে করে আসছি, এত দূর যাচ্ছি এখান থেকে এত রাতের বেলা গিয়ে হয়তো বিরিয়ানি খাবো। আর আজকে আমাদের প্ল্যানিংটা কি হয়েছে দেখো, এই যে মাংসের যেটা ট্রেন্ড চলছে না, তা যার কারণেই আজকে মেনলি আমাদের এই জায়গায় আসা। আর এই দেখো এখানে কি বলেছি, দিদি কি অর্ডার করেছিল? চিকেন। আর এদিকে মাটন, ঠিক আছে, ক্যামেরাম্যান মাটন, ঠিক আছে। আর এ চিকেন না, এ বিফ খাবে বলেছে আজকে, ঠিক আছে। আর এ বিফ খাবে বলেছে, আমি বলেছি বিফ খাবো, ঠিক আছে। এবার সেখান থেকে এই জায়গায় এসেছি, যেটা সত্যি সেটাই বলছি। সবাই দেখে একটা টেবিলে বসে খাবো। আর ক্যামেরাম্যান বলেছিল যে আজকে আসছিস না, আজকে এলে এটা হবে না। তাই হয় তো ভাই, যেখানেই ছিলাম আবার সেখানেই ফিরে আসতে হলো আমাদেরকে। আমাদের এখন কাছাকাছি দোকান থেকে খেতে হবে। আর ওখানে তো যা পরিস্থিতি দেখলাম, সে আর মানে বলার মতো কোনো কিছু নেই। সম্পূর্ণটা তো আপনারা দেখলেন। এখন এই যাব, গিয়ে এখান থেকে খাওয়া দাওয়া হবে। আর এখানে কি কি মেনু পাওয়া যায়, কি কি আছে আজকে দেখা যাক। রাত তো অনেক হয়ে গেছে, পাওয়া যাবেও কি আজও খাবার দাবার। বাড়িতে তো বলে দিয়েছি যে আজকে খাবো না বাড়িতে, কিন্তু দেখা যাক যে এখানে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা। কি অবস্থা, সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে।
আমরা যেখানকার মান সেখানে আবার চলে এসেছি, ঠিক আছে? এবারে খাওয়া দাওয়া হবে। তাই হাত দিয়েছে কোথায়? আর তুই যে সোনাখালি খাচ্ছে কেন? কি অবস্থা, সব কয়েকদিন হাত দিয়ে বসে গেছে, বলে বিরিয়ানি নেই। ভিডিওর শেষে কি আর বলবো ভাই, 25 কিলোমিটার পদার্পণ করে কি আবার হাত ধুইতে যায় ভাই। সোনাখালি গেছিলাম, হাত ধুয়ে ওখান থেকে বিরিয়ানি খাচ্ছি ক্যানিং এ এসে। আজ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।